বলে কি খবর গো, কোথা থেকে এসছো? বলে আল্লাহর নবী পাঠিয়েছেন তোমার মেয়ের সাথে আমার বিয়ের পয়গাম নিয়ে পাঠিয়েছে। শোনা মাত্রই আইয়ুব আনসারীর স্ত্রীর রাগে জর্জরিত হয়ে আর তাকে গেট থেকে লাঞ্ছনা দিয়ে বের করে দিল। বলে না, তোমার মতো বিকাট কালো চেহারা দেখার শো নেই, আর আমি বিয়ে দেব? ইম্পসিবল, অসম্ভব, কখনো হতে পারে না। তাকে গেট থেকে বের করে দিল। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন যে আমি নবীকে বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ বেটি দেবে না, আমি যদি আজকে না আসতাম তাহলে এইটুকু আমি বেইজ্জতি আমার হতো না। আব্দুল্লাহ কাঁদছেন আর চলে যাচ্ছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে দাড়িগুলো ভিজে গেছে। আমার নবী কায়নাত সাহেবে লাউলাদ আছেন। ইতিমধ্যে আইয়ুব আনসারী বাড়িতে চলে আসছে। তার স্ত্রী বলছেন, স্বামী গো, আল্লাহর নবী একজনকে আমার জামাই হব বলে বিয়ের পয়গাম নিয়ে পাঠিয়েছিলেন, আমি সেটা ডিনাই করে দিয়েছি, তাকে গেট থেকে বের করে দিয়েছি। ধ্যান দেবেন ভাই। আইয়ুব আনসারী মাথায় হাত দিয়ে দিয়েছে, পাগলিনী কি করে ফেলেছো? বন্ধুগণ আমার, আইয়ুব আনসারী যেন মোহতারাম সামিন একরাম, হযরত আইয়ুব আনসারী যেন বাড়ি আসছেন। তার স্ত্রী বলছেন, ও গো স্বামী গো, একজনকে আল্লাহর নবী পাঠিয়েছিলেন, তার চেহারা দেখার কোনো শোনে, বিকাট কালো চেহারা, আমার জামাই হব বলে পয়গাম নিয়ে পাঠিয়েছিলেন, আমি ডিনাই করে দিয়েছি গো স্বামী, আমি গেট থেকে বের করে দিয়েছি। এ বেরাদারানি ইসলাম, হযরত সেই সময় আইয়ুব আনসারী মাথায় হাত দিয়ে বলতেছে, ও পাগলিনী, তুমি কি করে ফেলেছো পাগলিনী? যেখানে নবীর সারা বিশ্বের বৈজ্ঞানিক যিনাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেছেন, সেই নবীর যেখানে জামাই পছন্দ, আমি আইয়ুব আনসারী আমারও পছন্দ রয়েছে। সুবহানাল্লাহ। বেশক আল্লামা মাওলানা শামসুদ্দিন রিজভী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। যেখানে নবীর জামাই পছন্দ, তো আমারও পছন্দ রয়েছে। পাগলিনী কি করে ফেলেছো? তিনি শর্ট রাস্তা দিয়ে দৌড়তে লাগলেন যে আমি যেন আব্দুল্লাহর আগেই নবীর কাছে পৌঁছে যাই। সাহাবীর মহব্বত দেখুন ভাই, ধ্যান দিয়ে শুনুন, অন্তর তাজা হয়ে যাবে। বন্ধুগণ আমার, হযরত আইয়ুব আনসারী যেন শর্ট রাস্তা দিয়ে দৌড় দিয়ে চলে যাচ্ছেন। এবার যেতে যেতে এবার নবীর দরবারে পৌঁছে গেছেন। আমার নবীর কদমে চুমা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, নবী গো, আমার মা বাবা আপনার কদম তলে কুরবান হয়ে যাক গো নবী। নবী গো, আমি একটা ভুল করেছি, ক্ষমা করে দিন। আমার নবী বলছেন, ও আইয়ুব আনসারী, তুমি কি ভুল করেছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি বাড়িতে ছিলাম না, আপনি আব্দুল্লাহকে পাঠিয়েছিলেন আমার জামাই হব বলে বিয়ের পয়গাম নিয়ে, কিন্তু আমার স্ত্রী না বুঝতে পেরে আব্দুল্লাহকে ডিনাই করে দিয়ে গেট থেকে বের করে দিয়েছে গো নবী, আপনি আমায় ক্ষমা করে দিন, আব্দুল্লাহর সাথে বিয়ে দেব, এতে কিছু সন্দেহ না। নবী আমার দয়ার ভান্ডার, নবী আমার রহমতের ভান্ডার, নবী আমার নবীর দয়া হয়ে গেল। আমার নবী বলতে আরম্ভ করেছেন, ও আইয়ুব আনসারী, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, বিয়ের ডেটটাকে ফিক্সড করে নাও। এবার বিয়ের ডেট ফিক্সড হয়ে গেল। বিয়ের ডেট ফিক্সড করে নেওয়ার পরে আইয়ুব আনসারীকে নবী বললেন, ও গো, তুমি যাও, তুমি বিয়ের বাজার করো, তুমি বিয়ের সরঞ্জাম ক্রয় করো। হযরত আইয়ুব আনসারী বাড়ি চলে আসলেন, আর হযরত বেলাল কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে পৌঁছে গেছে। আমার নবী জিজ্ঞেস করছেন, আব্দুল্লাহ কি খবর বলো? ও
আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহর যেন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে সমস্ত দাড়িগুলো ভিজে গেছে। এবার আব্দুল্লাহ ফেটে ফেটে কাঁদতে লাগলেন। আমার নবী একবার বুকে জড়িয়ে ধরলেন, যেমন বুকে জড়িয়ে ধরেছেন আমার নবী। হযরতে আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমাকে আপনি বুক থেকে সরাইন গেলেন গো নবী, আপনি আর জড়িয়ে ধরিয়েন না। হযরতে আব্দুল্লাহ তিনি বলছেন, নবী একবার বুকে জড়িয়ে ধরেছেন তো আমার 30 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। নবী একবার বুকে জড়িয়ে ধরেছেন আব্দুল্লাহকে, তো আব্দুল্লাহর 30 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। হায় হায় মুসলমান, হযরতে আব্দুল্লাহ তিনি চলে গেছেন। আমার নবীর দরবারে কাঁদছেন। নবী বলছেন, আব্দুল্লাহ কি খবর বলো। কুরবান যান মুসলমান। হযরতে আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, নবী গো, আপনাকে আগেই বলেছিলাম গো নবী, আমায় কেউ বেটি দেবে না, আমায় কেউ মেয়ে দেবে না গো নবী। আপনার কথা ব্যতিক্রম করতে পারলাম না, আপনার কথাকে ডিনাই করতে পারলাম না নবী। আমি চলে গেলাম আর আমাকে গেট থেকে লাঞ্ছনা দিয়ে বের করে দিয়েছে নবী গো। তারা আমার সাথে বিয়ে দেবে না। আমার নবী যেন একটু মুচকি হাসি হেসে গেলেন। আব্দুল্লাহ কাঁদছেন, নবী হাসছেন। এই মুসলমান, চিন্তা করে দেখুন, যার ঈমান আছে তারাই শুনবে, বেঈমান কখনো শুনে না। বেরাদারান ইসলাম, নবীকে যারা ভালোবাসে তারাই জালসা শুনতে আসে, আর নবীকে যারা ভালোবাসে না তাদের কোনো সম্পর্কই নাই। তো ঈমানের উপরে ওর স্পট পড়ে আছে, ও জালসা শুনবে? শুনবে না। বেরাদারান ইসলাম, ঈমানওয়ালাই জালসা শুনবে। নবীকে যারা ভালোবাসে তারাই জালসা শুনতে আসে। বেরাদার, ইতিহাসকে আপনি তুলুন। হযরতে আব্দুল্লাহ কাঁদছেন আর নবী হাসছেন। নবী নিজের হাত দিয়ে আব্দুল্লাহর চোখের জলকে মুছিয়ে দিয়ে, আব্দুল্লাহ তুমি কেঁদো না, আব্দুল্লাহ তুমি কেঁদো না, তোমার সাথে আইয়ুব আনসারী বিয়ে দেবে, এতে কোনো সন্দেহ নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে গেট থেকে বের করে দিয়েছে। আমার নবী বলছেন, আব্দুল্লাহ বিয়ে না দেবে, এই যে ডেট ফিক্সড হয়ে গেছে। আব্দুল্লাহ বিয়ে ডেট ফিক্সড হয়ে গেছে, তুমি বিয়ের সরঞ্জাম কিনো। আব্দুল্লাহর চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়লো। আব্দুল্লাহ কাঁদতে লাগলেন। নবী চোখের জল মুছিয়ে দিয়ে বলছেন, আব্দুল্লাহ তুমি কাঁদছো কেন? কুরবান যান মুসলমান। নবী আমার বলছেন, আব্দুল্লাহ তুমি বিয়ের বাজার করতে চলে যাও। আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ কাঁদতে আরম্ভ করলেন। আমার নবী চোখের জলকে মোছায় দিলেন, মুছিয়ে দিয়ে বলছেন, আব্দুল্লাহ তুমি কাঁদছো কেন বলো। হযরতে আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, নবী গো, আমি বিয়ের বাজার করতে যাব গো নবী, আমার কাছে টাকা নাই, পয়সা নাই গো নবী, আমার কাছে কোনো টাকা নাই, কোনো সম্বল নাই যে আমি বিয়ের বাজার করব। আমার রহমতের ভান্ডার নবী বলছেন, ও আব্দুল্লাহ তুমি যাও, হযরতে উসমানে গনিকে আমার কথা গিয়ে বলবে যে আল্লাহর নবী আমাকে 2000 টাকা দিতে বলেছে। তুমি চলে যাও উসমানে গনির কাছে, তাকে গিয়ে বলবে যে আল্লাহর নবী আমাকে 2000 টাকা দিতে বলেছে। দেখুন সাহাবীর আকীদা। আব্দুল্লাহ গিয়ে যেমন উসমানে গনিকে বললেন, ওগো জুন্নুরাইন, আল্লাহর নবী আমাকে 2000 টাকা দিতে বলেছেন। জুন্নুরাইন তিনি নিজের পকেট থেকে চট করে 2000 টাকা বের করে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, বের করে দিলেন। আজকে জালসার জন্য কাউরি কাছে চাইতে যান তো মহিলারা 1 গ্লাস চাল দেবে, তাই না? 1 গ্লাস চাল দেবে। কেউ হয়তো মুখ ব্যাকা করে চলে যায়, কিন্তু সাহাবীকে দেখো, নবীর কথা বলে দিয়েছে যে 2000 টাকা দিতে বলেছে, 2000 টাকা চট করে পকেট থেকে বের করে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরতে আব্দুল্লাহ যেন 2000 টাকা নিয়ে নিয়েছেন।
আমার নবীর দরবারে চলে আসলেন। আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি 2000 টাকা দিয়ে পেয়ে গেছি গো নবী। উসমানে গনি জুন্নুরাইন দিয়ে দিয়েছেন। আমার নবী বলছেন, আব্দুল্লাহ তুমি যাও যাও, ওই বিয়ের সরঞ্জাম ক্রয় করো আব্দুল্লাহ, তুমি বিয়ের যেন বাজার করো আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ যেন নবীর কথা মোতাবেক একবার বাজারে চলে গেছেন। এবার বাজারে যখন চলে গেছেন, বাজারে গিয়ে বিয়ের বাজার করবে, বিয়ের বাজার করতে যাবে। এদিকে নবী আমার অন্য সাহাবায়ে কিরামদের অর্ডার করছেন, ও সাহাবীয়ে রাসূল, তোমরা বনি কুরাইজার যুদ্ধে পৌঁছে যাও। আব্দুল্লাহকে অর্ডার করা হয়নি, আদার সাহাবীকে অর্ডার করা হয়েছিল, অন্যান্য সাহাবীকে অর্ডার করা হয়েছিল, এ সাহাবী তোমরা বানি কুরাইজার যুদ্ধে পৌঁছে যাও। সাহাবীয়ে রাসূল সবাই যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, আর আব্দুল্লাহ বিয়ের বাজার করতে গেছে। বল সুবহানাল্লাহ। ঈমান দেখুন কেমন, আর আপনার ঈমান আমার ঈমান দেখুন। বন্ধুগণ আমার, কুরবান যান মুসলমান, হযরত আব্দুল্লাহ বিয়ের বাজার করবেন। এবার বিয়ের বাজার করতে গিয়েছেন, বাজার করবে। অন্যান্য সাহাবীরা যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, বানি কুরাইজার যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। আব্দুল্লাহর কানে যেমন আওয়াজ ভেসে আসলো, নবী সাহাবীকে অর্ডার করেছেন, আব্দুল্লাহকে কিন্তু অর্ডার করা হয় নাই। আব্দুল্লাহর কানে যেমন আওয়াজ আসছে, সাহাবায়ে কিরামরা যুদ্ধের ময়দানে যাচ্ছেন, হযরতে আব্দুল্লাহ আর বিয়ের বাজার করতে গিয়ে কি বাজার করলেন? একটা শক্তিশালী ঘোড়া নিলেন, আর একটা যুদ্ধের পোশাক নিলেন, আর একটা তরবারি নিয়ে সমস্ত সাহাবীর আগে আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন। একটা শক্তিশালী ঘোড়া নিলেন, আর একটা তরবারি নিয়েছেন, একটা যুদ্ধের জেরা নিয়েছেন। সমস্ত সাহাবায়ে কিরামের আগে যুদ্ধের ময়দানে পৌঁছে গেছেন। হ্যাঁ মুসলমান, যুদ্ধের ময়দানে পৌঁছে গেছেন। নবী আমার সাহাবায়ে কিরামকে নিয়ে যাচ্ছেন। আব্দুল্লাহ এক এক করে 17 জনকে কতল করে আব্দুল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আব্দুল্লাহ পাঠিয়ে দিয়েছেন। নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আমি তো আব্দুল্লাহকে অর্ডার করি না। অতএব আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছেন। পাপিষ্ঠতা তরবারি মেরেছে, আব্দুল্লাহর 3টে আঙ্গুল কেটে গেছে। আমার নবী তাকিয়ে দেখছেন, আমার নবীরও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আব্দুল্লাহ নিজের পাগড়িকে কেটে দিয়ে তার হাতে এই আঙ্গুলে ব্যান্ডেজ করছে, বাঁধছে। একজন পাপিষ্ঠকা পিছন থেকে আসলো, আসার পরে আব্দুল্লাহ ডান ঘাড়ে, ডান স্কন্ধে যেন তরবারি মারলো, ডান হাতটা কেটে তার যেন যুদ্ধের ময়দানে পড়ে গেল। আব্দুল্লাহর পায়ে 6খানা তীর এপার থেকে ওপার পেরিয়ে গেছে। আব্দুল্লাহ বাম হাতে তরবারি নিয়েছেন। আব্দুল্লাহর হাত কেটে গিয়েছে, তো এই জায়গা দিয়ে রক্তের একটা গতিবেগ গেছে, 7 হাত দূরে গিয়ে রক্তের গতি পড়েছে। আব্দুল্লাহ নিজের পায়ের তীরগুলো বাম হাত দিয়ে বের করছে। পাপিষ্ঠতারা তাকিয়ে তীর চালিয়ে যাচ্ছে। ইয়ামান দেশের হৃদচূর্ণ বিষে তীরকে ডুবিয়ে মারছে। সাহাবীয়ে রাসূল আমার নবী তাকিয়ে তাকিয়ে দেখছেন। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়তে লাগলো। আবু বকর সিদ্দিক আমার নবীর চোখের জলকে ধরে পান করে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে যদি জল গড়িয়ে এই বানি কুরাইজার মাঠে পড়ে যায়, বানি কুরাইজার মাটি পর্যন্ত কাঁদবে। আমার নবী আব্দুল্লাহ যেন দাঁড়িয়ে আছে, ডান হাত কেটে গেছে, বাম হাতে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন।
বুকাইর বিন সাদিদ একজন পাপিষ্ঠতা দূর থেকে নিশান করে তার সাজদার জায়গাতে তীর মারবে, বিষে তীরকে ডুবিয়েছে, তার সাজদার জায়গাতে তীরটাকে মারবে, তার সাজদার জায়গাতে তীরটা না লেগে তার যেন ডান চোখে এসে তীরটা লেগে গেল। যেমন ডান চোখে তীর লেগেছে, ইয়া রাসূলুল্লাহ একবার জোরে চিৎকার করলেন তো বানি কুরাইজার মাঠ পর্যন্ত হিলে গিয়েছে। হযরতে আব্দুল্লাহ যেন তীর লেগেছে, একবার চেষ্টা করলেন তীরটাকে বের করার জন্য, কিন্তু তীর বের করতে পারেন না। তিনি আমার নবীকে স্মরণ করলেন, ইয়া রাসূলুল্লাহ বলে একবার তীরটাকে বের করলেন তো তার তীরের সাথে যেন চোখটাও বেরিয়ে চলে এসেছে। তার চোখ দিয়ে একটা রক্তের ফোয়ারা ছুটেছিল তো 5 হাত দূরে গিয়ে পড়েছিল। সাহাবী রাসূল আব্দুল্লাহর চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ে সর্ব শরীর রক্তে লাল মরণ হয়ে গেছে। আব্দুল্লাহ নয়ন ভরা জল। পাপিষ্ঠরা যেন আরেকজন পাপিষ্ঠতা পিছন দিক থেকে দৌড়ে এসে আব্দুল্লাহর রক্ত গড়িয়ে পড়ে পড়ে কমজোর হয়ে গেছে। আরেকজন পাপিষ্ঠতা এসে বাম হাতে তরবারি মারলো, বাম হাতটাও কেটে যুদ্ধের ময়দানে পড়ে গেল। আব্দুল্লাহ অসহায় অবস্থায় রক্ত গড়িয়ে পড়ে পড়ে আব্দুল্লাহ যেন যুদ্ধের মাঠে শুয়ে পড়লেন। পাপিষ্ঠতারা এসে হযরতে আব্দুল্লাহর পায়ে রশি বেঁধে দিয়ে ঘোড়ার পায়ে বেঁধে রাউন্ড করাতে ঘোরাতে আরম্ভ করলো। যেমন ঘুরিয়ে যাচ্ছে আব্দুল্লাহর পিঠের মাংসগুলো ছড়িয়ে ছড়িয়ে বালির সাথে মিশে গিয়েছে। বালির সাথে মিশে গিয়ে আব্দুল্লাহকে শুইয়ে দিয়ে একজন পাপিষ্ঠতা তরবারিতে বিষ মাখাচ্ছে, তরবারিতে বিষ মিশাচ্ছে। আব্দুল্লাহর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। বলে, ভাই তোমরা তরবারিতে বিষ মেশাচ্ছ কেন? বলে, তোমার বডি থেকে মাথাটাকে আলাদা করার জন্য মিশাচ্ছি, তোমাকে জবাই করার জন্য তরবারিতে বিষ মিশাচ্ছি। আব্দুল্লাহর চোখ দিয়ে যেন জল গড়িয়ে পড়ল। বলে, ভাই আমাকে জবাই করবে করো, ভাই আমাকে জবাই করবে করো, কিন্তু আমার মুখটাকে একবার আমার নাভির দিকে ঘুরিয়ে দাও, আমার মুখটাকে একবার নাভির দিকে ঘুরিয়ে দাও, আমার নাভিকে শেষ বারের মতো নিজের চামড়ার চোখ দিয়ে জীবন প্রাণ ভরে দেখে নেব। পাপিষ্ঠ তারা তার মুখটাকে না ঘুরিয়ে বিষে তীরকে ডুবিয়ে দিয়ে তার যেন সিনায় তীরটাকে গেঁথে দিল। সিনায় তীর গেঁথে দিয়েছে। হযরতে আব্দুল্লাহ সিনায় তীর গাঁথা আছে। একজন পাপিষ্ঠ তাকে বলছে, ভাই আমার কলিজা ফেটে যাচ্ছে, ভাই আমার তীরটাকে সিনা থেকে একটু বের করে নাও। একজন পাপিষ্ঠ তার সিনা থেকে তীরটাকে বের করলো, তীরের সাথে কিছুটা কলিজাও বেরিয়ে চলে এসেছিল। আব্দুল্লাহ একাই পড়ে পড়ে কাঁদছে। আকাশ থেকে একটা পাখি এসে আব্দুল্লাহর যেন চোখের রক্তগুলোকে পাখিটা এসে নিজের ডানা দিয়ে মুছিয়ে দিয়েছে।
আব্দুল্লাহ কাঁদছে, হযরতে আব্দুল্লাহ কাঁদছে। দ্বিতীয়বার বলছে, ভাই আমাকে ইয়ামান দেশের তীক্ষ্ণ বিষে তরবারিকে ডুবিয়ে জবাই করো, কোনো আপত্তি নেই, কিন্তু ভাই একবার আমার নবীকে দেখার সুযোগ দাও, মুখটাকে নবীর দিকে ঘুরিয়ে দাও। আমাকে জবাই করবে করো, কিন্তু আমার মুখটাকে আমার নবীর দিকে ঘুরিয়ে জবাই করো। পাপিষ্ঠ তারা মুখটাকে ঘুরাই নাই, তার গলায় তরবারি চালিয়ে দিয়ে বডি থেকে মাথাটাকে আলাদা করে দিল। আব্দুল্লাহ মাঠে পড়ে আছে, টুকরোগুলো ছিড়িয়ে ছটিয়ে পড়ে আছে। রহমতের ভান্ডার নবী, আমার নবী সাহাবায়ে কেরামের সাথে দাঁড়িয়ে, আমার নবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আবু বকর সিদ্দিক আমার নবীর চোখের জলকে ধরে পান করে নিলেন। নবী আমার কামলিওয়ালা চাদরটাকে হযরতে আলীকে দিলেন, আলী এই চাদরটা নিয়ে রাখ। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই চাদর নিয়ে কি করব? আমার নবী বলছেন, আলী যাও এই চাদর নিয়ে গিয়ে হযরতে আব্দুল্লাহর টুকরোগুলোকে কুড়িয়ে চাদরে বেঁধে আমার কাছে নিয়ে আসো। আলী এ মুর্তজা নবীর কামলিওয়ালা চাদরটাকে নিয়ে গিয়ে যেন টুকরোগুলো কুড়িয়ে কুড়িয়ে চাদরে বাঁধলেন। আমার নবীর সামনে নিয়ে এসে রেখেছে। নবী আমার মাথাটাকে বের করে নিজের হাত দিয়ে তার রক্তগুলো পরিষ্কার করছে। আমার নবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। যেমন নবীর চোখের জল তার বাম চোখে পড়েছে হযরতে আব্দুল্লাহ, আব্দুল্লাহ চক্ষু দিয়ে আমার নবীকে দেখতে আরম্ভ করেছে। আব্দুল্লাহ তাকিয়ে তাকিয়ে দেখছে। আমার নবী বলছেন, আব্দুল্লাহ কেমন আছো বলো? আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ভালো থাকেন তো আপনার আব্দুল্লাহও ভালো রয়েছে। কাটা মাথা থেকে আওয়াজ বেরিয়ে আসছে, নবী গো আপনি যদি ভালো থাকেন তো আপনার আব্দুল্লাহ ভালো আছে। আমার নবীর চোখ দিয়ে আরো জল গড়িয়ে পড়লো। আব্দুল্লাহর সমস্ত চেহারাকে পরিষ্কার করছেন। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা, যেই মায়ের পেটে আমি 10 মাস 10 দিন থেকেছি গো নবী, একবার আমার মাকে দেখার ইচ্ছা করছে না। নবী বলছেন, আব্দুল্লাহ মা হচ্ছে জান্নাতের ঠিকানা, বাপ হচ্ছে জান্নাতের খাজানা, তুমি মাকে দেখবে। নবী মাথায় হাত দিলেন তো আব্দুল্লাহ মাকে দেখতে পেয়ে গেলেন। আব্দুল্লাহ আমার নবীর দিকে তাকিয়ে যেন চির বিদায় নিয়ে নিলেন। বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চির বিদায়। নবী বলছেন মা জান্নাতের ঠিকানা। কবি বলছেন, মা যে আমার জান্নাতের ঠিকানা, বাপ যে আমার জান্নাতের খাজানা, মায়ের মতো এতই আর কোথাও পাবি না। মা যে আমার জান্নাতের ঠিকানা, বাপ যে আমার জান্নাতের খাজানা। এ জীবন দিয়েও শোধ হবে না, মায়ের দুধের দেনা। একবার জোরে বলা যাবে না? যারা মায়ের দুধ পান করেছেন, যারা মায়ের দুধ
পান করেছেন ভাই, মায়ের নামে 5 জন ভাগ্যবান 100 টাকা করে টাকা দিয়ে। আরে মা জগতে মায়ের মতো নেই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরব মহাসাগর, তার পাতাল খুঁজে পাওয়া যাবে, কিন্তু মা বাপের ছেলে মেয়ের প্রতি মায়া মমতার পাতাল খুঁজে পাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। এই যে ভাইজান আমার দিয়েছে, আর 100 টাকা আপনার কাছে দেখলাম, দিলাম 100 টাকা আর দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা সুলেমান সাহেব 500 টাকার দাতা। এই যে দেখেন ভাইজান আমার 100 টাকা দিয়েছে। মাওলানা মুসলিম সাহেব 500 টাকা দিয়েছেন। আচ্ছা, মাওলানা সাহেব যদি জান্নাতে যায়, ধরুন ইমাম সাহেব আছেন, কিয়ামতে ইমামদের বলা হবে যে ইমাম সাহেব কে কে নামাজ পড়েছিল বলুন। ইমাম সাহেব যদি সাক্ষী দেয় যে আপনি পড়েছেন, তা আপনার বেড়া পার হয়ে যাবে, আপনার বেড়া পার হয়ে যাবে। সেই ইমাম সাহেব 500 টাকা দিয়েছেন। ইমাম সাহেবের সাথে জান্নাতে যাওয়ার জন্য একজন ভাই আমার 500 টাকা কেউ দিতে পারবেন না? মসজিদ খোদার ঘরের জন্য। আমার আল্লাহ বলছেন যে কেউ যদি আমার মসজিদ তৈরি করে, আমি আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করি। আপনি এখানে মসজিদ তৈরি করছেন আর আল্লাহ আপনার জন্য জান্নাত তৈরি করছেন। তো মাওলানা সাহেবের সাথে কেউ জান্নাতে যাওয়ার জন্য 500 টাকা কেউ দিতে পারবেন ভাই? একজন ভাগ্যবান 500 টাকা নিজের মায়ের নামে খোদার ঘর মসজিদের জন্য। যেহেতু মসজিদ তৈরি করা মানে জান্নাত তৈরি করা। কিয়ামতের মাঠে প্রত্যেকটা ইটের জবান খুলবে মসজিদে, প্রত্যেকটা ইট আপনার প্রসঙ্গে সাক্ষী দেবে যে না, এ নামাজ পড়েছে, এ আমাকে তৈরি করাতে সহযোগিতা করেছে। তাহলে বেরাদারান ইসলাম আপনার বেড়া পার হয়ে যাবে। তো কেউ মাওলানা সাহেবের সঙ্গী হওয়ার জন্য 500 টাকা দেওয়ার মতো নেই? সুবহানাল্লাহ, আছে ইনশাআল্লাহ। গজলটা শুনুন। আর 5 জন ভাগ্যবান বেরাদারান ইসলাম এই মাওলানা সাহেবের সাথে জান্নাতে যাওয়ার জন্য একজন ভাগ্যবান একটা দেবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাকে আম্বিয়ার ওয়ারিস বলা হয়েছে। আর আমার আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ। কি নাম ভাই? সাবির তুমি দিয়েছো? আমি না কে দিয়েছো? বাড়ি কোথায়? বিজগ্রামে বাড়ি। বন্ধু শোনো, আমি তোমাকে খুব ভালোবাসি ভাই। এই হাতটা দিন। বুখারী শরীফ 2য় খণ্ড 564 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। শোনো ভাই, দাঁড়িয়ে কি শুনে না, যে আল্লাহর নবী সাহাবায়ে কিরামকে নিয়ে বসে আছেন। নবী বলছেন যে কে জাহান্নামের পোশাক পরে আছে তোমাদের মধ্যে? সাহাবায়ে কিরাম অবাক, আমরা তো কেউ জাহান্নামের পোশাক পরে নাই। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে একটা তামার আঙ্গুঠি আছে। নবী বলছেন এটাই ফেলে দাও, এটাই হচ্ছে জাহান্নামের পোশাক। বন্ধু আমার, হার পরিও না, হার হচ্ছে জাহান্নামের পোশাক। হার মহিলাদের জন্য যায়। সাবির সাহেব 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাতা। আর বন্ধু আমার 200 টাকা দিয়েছে। মাওলানা জয়নুদ্দিন সাহেব 100 টাকা দিয়েছেন। 500 টাকা 2 জন হয়েছে ভাই, আর 3 জনের কাছে নেব চট করে। মসজিদ খোদার ঘরের জন্য চাইছি ভাই। বেরাদার গজলটা শুনে নিন। আর 3 জন ভাগ্যবান গোল্ডেন চার্জ। সুবহানাল্লাহ। এই যে দেখুন মুমিনুল সাহেব 500 টাকা। নারায়ে তাকবীর। আরে ভাই, আলী খাইবারের যুদ্ধে নারা লাগিয়েছিলেন তো 200 কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে। কিন্তু বন্ধু আপনি নারা লাগাচ্ছেন তো আপনার আওয়াজ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মুমিনুল সাহেব 500 টাকার দাতা। 500 টাকাই চেয়েছি। আজকে জান ভরে দোয়া করব, না জানে আল্লাহ আজকের দোয়াই কবুল করে নিতে পারে। আচ্ছা, কালকে আপনি দান করতে পারবেন কিনা কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। বাড়ি যেতে যেতে আপনার ইন্তেকাল হয়ে যেতে পারে, বাড়ি যেতে যেতে আপনার ইন্তেকাল হয়ে যেতে পারে। তো বন্ধু ভাগ্যবান আর 2 জন ভাগ্যবান 500 টাকা করে চট করে দিয়ে দিন। আর গজলটা শুনে নি, একবার বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে আমার জান্নাতের ঠিকানা।
প্রাণ যে চিরে যায় মায়ের প্রসাবের সময়, প্রাণ যে চিরে যায় মায়ের প্রসাবের সময়, মুখ বুজে সহ্য করে যায় হাজারো যন্ত্রণা মাঝে আমার জান্নাতের ঠিকানা, বাপ যে আমার জান্নাতের খাজানা, বুকের রক্ত দুগ্ধ করে। মা বুকের রক্ত থেকে দুধ তৈরি হয়, আর সেই দুধ পান করে আমরা বেঁচে আছি, তাই না ভাই? সেই দুধ পান করে আমরা বেঁচে আছি। যার মা কবরে শুয়ে আছেন ভাই, 500 টাকা একবার মায়ের নামে দিয়ে দেখুন, যে মা কবর থেকে আপনার প্রতি খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবেন। তাই ব্রাদার ইসলাম, মায়ের নামে 500 টাকা চট করে দিয়েন ভাই। মাকে যে ব্যক্তি ভালোবাসেন, মায়ের দুধ পান করেছেন, মা কবরে বড় আশা নিয়ে শুয়ে আছেন যে আজকে জলসা হচ্ছে, আমার ছেলে দান করবে, আমার কবরে সব পৌঁছে যাবে, আমার মেয়ে দান করবে, আমার কবরে সব পৌঁছে যাবে, আত্মীয় স্বজন দান করবে, আমার কবরে সব পৌঁছে যাবে। এ ব্রাদার, 500 টাকা বড় ব্যাপার নয়, কিন্তু মায়ের নামে চেয়েছে, এটাই সবচাইতে বড় ব্যাপার। সুবহানাল্লাহ। নওশাদ আলী, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব নওশাদ আলী সাহেব 500 টাকার দাতা। 3 জন হয়ে গেছে ভাই, আর 2 জন ভাগ্যবান, চট করে দিয়ে দিন, তাড়াতাড়ি আসুন ভাই। বেরাদারান ইসলাম, আমার পরে খ্যাতনামা বক্তা, জীবনী জগতে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, কোকিল কণ্ঠী তরুণ নাসিরে মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা নুরুল হাসান সাহেব কিবলা মাদ্দাজিলাহুল আলী, তিনি চলে আসেন। সুবহানাল্লাহ। হযরত আরেকজন মহিলাদের তরফ থেকে 500 টাকা, আরেকজন 100 টাকা, এটা কে দিয়ে গেল? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 500 টাকার দাতা। ব্রাদারান ইসলাম, মায়ের নামে চেয়েছি, আপনারা বসে আছেন, মসজিদ কি তৈরি হবে না? নিশ্চয়ই মসজিদের জন্য চেয়েছি। ব্রাদারান ইসলাম, আর পানি লাগবে না, ওই যে একটা মশা ঢুকে গেছিল, তাই বলে এরকম করছে। ব্রাদারান ইসলাম, 500 টাকা দিয়েছে এই মেয়েটি, আল্লাহ তার দানকে তুমি কবুল করুন, আমিন সুম্মা আমিন। 4 জন হয়ে গেল ভাই, আর একজন ভাগ্যবান মায়ের নামে চট করে চলে আসুন ভাই। যদি না থাকে এখন, কালকে দেবেন, আপনি লিখিয়ে দিতে পারেন, চট করে আসুন ভাই। মায়ের নামে চেয়েছি। বেরাদারানে ইসলাম, এতক্ষণ তো আপনাদের লাইন লাগিয়ে দেওয়া উচিত, যেহেতু 500 টাকা বিশাল বড় ব্যাপার নয়, মায়ের নামে যেহেতু চেয়েছেন, ইনশাআল্লাহ মায়ের জন্য তো পৃথিবীর আলো দেখেছি, বাপের জন্য পৃথিবীর আলো দেখেছি। মর্জিনা খাতুন, এই 500 টাকা আপনি দেননি বাবু? 500, কি নামটা ভুলে গেছি, হামিদুর রহমান সাহেব। দেখ, একজন মায়ের নামে 50 টাকা দিয়েছেন। হায়রে মা, এ মা বোনেরা, তোমরা কোরআন শরীফের হাদিয়া, এক এক পারা কোরআনের মায়ের নামে দান করবে, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। তাই 100 টাকা করে টাকা, 30 জন 30 পারা কোরআনের হাদিয়া। 100 টাকা করে টাকা, সুবহানাল্লাহ। এই বাবাজি আমার 500 টাকা দিয়ে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ফৈজানে তাজুস শরিয়া, ফৈজানে মখদুমে সিমনা, 500 টাকা দিয়েছেন বেরাদার ইসলাম বাবাজি আমার। তবে 5 জন হয়ে গেছে, বাপ মায়ের নামে 5 জন হয়ে গেছে, আর চাইবো না। 5 জন হয়ে গেছে ভাই, আর চাইবো না। বক্তব্য শুনুন এবার বেরাদার ইসলাম। তবে 100 টাকা করে দিবে। 30 জন মা নিজের মায়ের নামে 1
পারা কোরআন নিজের দাদির নামে দাদুর নামে এক পারা কোরআনের হাদিয়া 100টা করে টাকা চট করে দেবে। বেরাদারানি ইসলাম ইতিহাসকে চলুন। বুকের রক্ত দগদ করে দিল মুখে ভরে খাওয়া মায়ের সুখ থাকে না শুধুই বাচ্চার তরে খাওয়া মায়ের সুখ থাকে না শুধুই বাচ্চার তরে শিশুই তাহার জীবন মরণ শিশুই তাহার জীবন মরণ বুকের মানি সোনা মাঝে আমার জান্নাতের ঠিকানা বাপ যে আমার জান্নাতের খাজানা আল্লাহুম্মা सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मोहम्मद मेरी सोनिया मदीन बिछुड़ल बलिए सुभान अल्लाह যারা যারা সুবহানাল্লাহ বললেন 100 টাকা দেন আর বলবেনই না বলে মাওলানা সাহেব সুবহানাল্লাহ আর বলবো না তাই না ব্রাদারান ইসলাম হয়তো আপনারা অনুভব করছেন কালকে অনেক লোক হবে আর লোকের সামনে টাকাটা দেব তো আমার সুনাম হবে তাই না বন্ধু সেটা না ব্রাদার দোয়া আল্লাহর দরবারে আল্লাহ যখন মর্জি তখনই কবুল করে বল সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আমি দেওয়ার জন্য এনি টাইম প্রস্তুত বান্দারা চাইলেই হলো বল সুবহানাল্লাহ सुभान अल्लाह বেরাদারান ইসলাম 200 টাকা মহিলাদের তরফ থেকে দিয়েছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত 200 টাকার দাতা আল্লাহ দানকে কবুল করে না হামিদুর রহমান সাহেব এখানে বাড়ি কি করেন আপনি গৃহস্থী ভুট্টা লাগিয়েছেন না এই বিহাই 500 আর আপনি 200 কি করে দিবেন ইন্দা ডেকারে জমকে দয়া দেন 500 টাকা দেন আল্লাহর হস্তে কালকে আবার 500 দিবেন আজকে আর দিয়ে দেন 300 টাকা দেন মুসাফা করলাম যে টাকা আনেননি ওকে দে ঠিক বস 200 টাকা দিয়েছেন আরো 100 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুন আমিন সুম্মা আমিন ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামিনে کرام ইতিহাসকে তুলুন শায়ের কি বলতে চাইছেন मेरी सोनिया मदीन बिछुड़ल बालिया मेरी सोनिया मदीन बिछुड़ल बालिया खत मेरो भी बुलंद हो सुधार पे खत मेरो भी तमन्ना पूरी खार दे मदीने सुभान अल्लाह जोरे कोई सुभान अल्लाह আরেকটু জোরে টাকা চাইবো না জোরে বলেন টাকা না চাইলে জোরে বলবেন টাকা চাইলে বলবেন না জোরে তাই না
मेरी सोनिया मदीने बिछुड़ल वालिया, मेरी सोनिया मदीने बिछुड़ल वालिया, दम दम याद तेरी दिल बिछरंदिया, बिंदिया ना आँखियों से निंदिया न रंदिया, बिंदिया ना आँखियों से निंदिया न रंदिया, ओ पक दे गुंबद दिखला दे, खत्म रबी तमन्ना पूरी खार दे मदीने। सुभान अल्लाह बेशक। वालिया मेरी सोनिया मदीने बिछुड़ल वालिया, मेरी सोनिया मदीने बिछुड़ल वालिया, दम सदका शहीद ता दूर मोरी दुनिया, सब लोजे खारे पेते जाए मजबूरिया, सब लोजे सुभान अल्लाह। जोरे सदका शहीद ता दूर मोरी दुनिया, सब लोजे खारे पेत जाए मजबूरिया, सब लोजे खारे पेत जाए मजबूरिया, तू भी सुन ले पूरी खार दे मदीने बिछुड़ल वालिया, मेरी सोनिया मदीने बिछुड़ल वालिया। सुनबेन बोलबो 5 जन 100 टाका दे, हम देंगे तो आप लोगों को देना होगा ना। दोनों तरफ से अगर लेन देन नहीं होगा तो मेहमानी नहीं चलेगा ना। आपका हम मेहमान है और आप भी हमरा मेहमान है, तो मेहमानी उस वक्त कायम रहता है जब दोनों तरफ से लेन देन होता है ना। 100 टाका दें 5 जन भाई, इंशाल्लाह सुनाबो। भोजपुरी भी सुना देंगे, नेपाली भी सुनाएंगे, पंजाबी भी सुना देंगे। भैया जे 100 টাকা দেওয়ার মতো হবে না গো? এই দে আপনারা টাকাই নিয়ে আসেনি আজকে। সুবহানাল্লাহ, এই দেখেন দিওয়ানা 100 টাকা দেওয়ার মতো লোক নাই আজকে। এই দেখেন নবীর দিওয়ানা, এমন দিওয়ানা যে 100 টাকা দেওয়া আছে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 200 টাকা দিয়েছেন, 100 চাইলাম তো 200, আর 3 জন দিয়ে দিলে আমার কোটা ফুল হবে। 5 এর টার্গেট, 5 হলেই শুনিয়ে দেবো। চট করে চলে আসেন ভাই। बिरादरान इस्लाम आपको सुनाएंगे। আপনাদেরকে এমন একটা ভাষা শোনাবো যে ওই ভাষায় বাড়ি যেতে যেতে যদি মরে যাও 50 টাকাই দিয়ে দাও, আমার কাছে নিয়ে নিও। চায়ের দোকান আছে, চা খাইয়ে দেবো। সুবহানাল্লাহ, এই দেখেন সুবহানাল্লাহ। আরো কিন্তু একজন বাকি, একজন হলে হয়ে যাবে। এটা 50 টাকা হয়ে গেছে, কম হয়েছে। 400 হয়েছে, আর 100 হলে হয়ে যাবে। দেন, চট করে দিয়ে দেন। একজন ভাগ্যবান बिरादरान इस्लाम नबीर दीवाना, चट করে দিয়ে দেন। बिरादरान इस्लाम মুআজ্জাজ সামিনে, নবীর যারা দিওয়ানা হবে জাহান্নামের আগুন তাদের স্পর্শ করতে পারবে না। জাহান্নামের আগুনকে দেখে, আচ্ছা আগুন দেখে আপনারা ভয় করেন? করেন? আগুন দেখে ভয় করেন? বলেন না কেন? আগুন জ্বালিয়ে দেখবো একটু। আগুন দেখে আপনি ভয় করছেন, কিন্তু আপনি যদি নবীর দিওয়ানা হয়ে যান তো কিয়ামতের মাঠে জাহান্নাম আপনাকে দেখে ভয় করবে। সুবহানাল্লাহ, জাহান্নামের আগুন আপনাকে দেখে ভয় করবে। সুবহানাল্লাহ। মহিলাদের তরফ থেকে আসছে,
আল্লাহ দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। জাহান্নামের আগুন আপনাকে নবীর দিওয়ানাকে দেখে ভয় করে। একজন দিওয়ানা চট করে চলে আসে, 100 টাকা দিয়ে দেন, শুনিয়ে দেব। ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় নবীর নামে রে, আগুন হবে ভোল, খোদার নূরে তৈরি গোয়ামার মুহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গোয়ামার মুহাম্মদ রাসূল, নবী আমার পাকা কান্ডারে, ছোট করে ধরবেন তরি রে, তরি যাবে কোল, খোদার নূরে তৈরি গোয়ামার মুহাম্মদ রাসূল। একবারে রেগে চলে এলেন, মানে রেগে গেছেন আমার উপরে লাগি, একবার এইভাবে চলে আসছেন যে মোসাফা করবেন না। ভীতির হাওড়া আর শিয়ালদা করছে, 10 টাকা দিয়ে দেন, 10 টাকা। হ্যাঁ আমি চিনি সবকে, কালকে যদি আমি আসতাম না তাহলে সবকে দিতাম, কিন্তু আজকে প্রথম দিন, জানি থাকলেও দেবে না। যাকগে বেরাদার ইসলাম অনেক দিয়েছেন, তবে আজকে খালি যাবেন না, 10 টাকা পারলেও দিয়ে যাবেন, কারণ না জানে আজকের দোয়া আল্লাহ কবুল করে নিতে পারে। বেরাদার ইসলাম যদি 10 টাকা থাকে তবুও দিয়ে যাবে। বেরাদার ইসলাম মহাজাদ ভাইজান আমার দিয়েছেন, সুম্মা আমিন। বেরাদার ইসলাম ইতিহাসকে তুলুন, আপনাদের শোনাতে চেয়েছি একটা গজল, তাই না? শোনাবো? শুনবেন? শুনবেন তো? জোরে করেন সুবহানাল্লাহ। দু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। अरसल पर लिखल बनाम था, सुभानअल्लाह सुभानअल्लाह। अरसल पर लिखल बनाम था, ऐमान सकीना आंछा, ऐमान सकीना आंछा, ओ चलबा हमारे বুঝতে পারতা है, বুঝতে পারতা है थोड़ा এখান থেকে নিয়ে নেবেন। আমি কেন ধার দেবো? আমি এই দেখে এখান থেকে নিয়ে দেবেন তো বরকত হবে, হবে ইনশাআল্লাহ। ব্যাপার খারাপ করলেন আপনারা। আমি একদিক থেকে উঠাতে গেলাম, একদিক থেকে ধারই নিতে গেল, তো আমাদের পুঁজি শেষ হয়ে যাবে। হ্যাঁ সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামিঈন کرام, একটা বেটি ছেলের বিয়ে হয়েছে বেটা ছেলের সাথে। একজন ফের মাথা নাড়াচ্ছে, এরকম হয় না তো? বেটা ছেলের সাথে বিয়ে হয়, বেটি ছেলের বিয়ে হবে বেটা ছেলের সাথে, তাই না? একটা মেয়ে খুব দেখতে সুন্দর, আর ওর স্বামীটা এত কালো, এত কালো, একবারে হনুমানের বাপ, বুঝলেন? এইবার ওকে বলছে, ওর কিন্তু মেয়েটার কিন্তু রুচি করা হয় না, মানে মন মালিন্য এনি টাইম। তো
এ বলছে যে মৌলানা সাহেবের কাছে যাও না গো, একটা তাবিজ করে নিয়ে আসো যেন আপনি সাদা হয়ে যান। মৌলবীর দুয়াতে সাদা হয়? মৌলবীর দুয়াতেও সাদা হবে? একটাও কালো লোক থাকতো না, সব সাদা হয়ে যেত। এবার মৌলবী সাহেবের কাছে চলে বলে, মৌলবী সাহেব একটা দোয়া করে দেন যেন আমি সাদা হয়ে যাই। তো মৌলবী বলেছে, যা 40 দিন নামাজ পড়, তুই সাদা হয়ে যাবি। ই বাড়ি এসে নামাজ পড়ছে, ভাই নামাজ পড়ছে, আর ঠান্ডা খুব, এত ঠান্ডা, ঠান্ডাতে নামাজ পড়ছে। আর যেই দিন ওর 40 দিন পূর্ণ হবে, ফজরের নামাজটা পড়লে 40 দিন হয়ে যাবে, ওই দিন বেশি ঠান্ডা। আর স্ত্রী বলছে, হ্যাঁ গো উঠো না গো, নামাজটা পড়ে না। তো বলছে, আমি ঠান্ডাতে উজু করতে পারবো না, আমি সাদা হই আর না হই এইরকমই থাকবো, কিন্তু আমি উজু করতে পারবো না ঠান্ডা। তো আর স্ত্রী শুনেছে যে মাটিতে হাত মেরে তাইমুম করলেও নামাজ হবে, বলছে আপনি তাইমুম করে নেন। তো বলে, আবার তো বাইরে যেতে হবে ঠান্ডাতে। তো বলে, না, চকির নিচে কিছুটা মাটি রাখা আছে, ওতে হাত মেরে আপনি তাইমুম করে নেন। আর রুটি তৈরি করা উল্টো করে খাপড়াটা রাখা ছিল, কি বলেন আপনারা, তাওয়াটা উল্টো করে রাখা ছিল। ইয়ে চোখে 4 ডালি ঘুমলিয়ে উঠেছে, উঠার পরে মাটিতে হাত দেবে কি, তাওয়ার উল্টো পিঠে হাত ঘষছে আর মুখে, একে তো কালো, তার উপরে কালির পালিশ। এমন করে ওই ঘষেছে, ঘষার পরে এবার তাড়াহুড়ো করে নামাজ পড়ে আর এইভাবে মুখ ঢেকে শুয়ে গেছে, চাদর দিয়ে মুখ ঢেকে শুয়ে গেছে। আর স্ত্রী আর ঘুমায় না যে আজকে তো সাদা হবে আমার স্বামী। ও কিন্তু বসে আছে ওর পাশে, একবার এরকম করছে না নিয়ে যাচ্ছে, একবার এরকম করছে নিয়ে যাচ্ছে, যেমন এরকম করেছে যে হনুমানের বাপ শুয়ে আছে, একবারে হনুমানের বাপ। বলে, উঠো, তোমার চেহারাটা একবার আয়নায় দেখো, যা ছিল তার চাইতে ডবল কালো হয়ে গেছে তুমি। এ উঠে শিশাতে আয়নাতে দেখছে, সত্যি তো আমি কালো হয়ে গেছি। বলে, মুলবিকে আর মসজিদে রাখা চলবে না, একবারে চলে মুলি সাহেব। মুলি সাহেব বলছে, কি হলো রে ভাই? এ বলছে, মুলি সাহেব। মুলি সাহেব বলছে, কি হলো? বলছে, আমাকে 40 দিন নামাজ পড়তে বললেন, নামাজ পড়লাম, তো আমি তো আরো হনুমানের বাপ হয়ে গেলাম, কই কি আমার উপকার হলো? এ বলছে, শোন, তোর স্ত্রীকে রাজি করার জন্য তুই নামাজ পড়েছিস, তাই বলে তোর চেহারায় আলো হয়নি। তুই যদি খোদাকে রাজি করার জন্য নামাজ পড়তিস, তাহলে পরে তোর চেহারায় আলো চলে আসতো। স্ত্রীর জন্য নামাজ পড়েছিস বন্ধু, দুনিয়াবির জন্য ইবাদত করা চলে না, যে আমি 5000 দেবো তো দুনিয়ার লোক দেখুন না। আপনি দান করবেন, খোদা দেখলেই যথেষ্ট, নবী দেখলেই যথেষ্ট, আউলিয়া ইকরাম দেখলেই যথেষ্ট, সাবির পিয়া কালিয়ারি দেখলেই যথেষ্ট, মখদুমে সিমনানি দেখলেই যথেষ্ট, আলাউল হক পান্ডবী দেখলেই যথেষ্ট, আইনা হিন্দ সিরাজিয়ে পাক দেখলেই যথেষ্ট, মাহবুবে ইলাহি দেখলে যথেষ্ট, কুতুবউদ্দিন বাখতিয়ারি কাকি দেখলে যথেষ্ট, রাজা গরিবে নওয়াজ দেখলেই যথেষ্ট, আজ হুজুর গৌসে আজম দেখলেই যথেষ্ট রয়েছে, বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, বন্ধু আমার, মসজিদ খোদার ঘর, মসজিদকে ভালোবাসলে নবী বলছেন আমাকে ভালোবাসা হবে, মসজিদকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। বন্ধু, মসজিদ তৈরি করেছেন কে? শুনেনি? বুখারী শরীফ। বুখারী শরীফ প্রথম খণ্ড 691 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, খুলে দেখবেন। মসজিদ নবী আমার 622 খ্রিস্টাব্দে হিজরত করে গেছিলেন। কত খ্রিস্টাব্দে? 622 খ্রিস্টাব্দে নবী হিজরত করে গেলেন। যাওয়ার পথে তিনি একটা মসজিদ তৈরি করেছিলেন। সেই মসজিদের নাম কি জানেন না? 50 টাকা একজন দেন, মনে থাকবে। মদিনা থেকে 3 কিলোমিটার আগে মসজিদটা তৈরি করেছেন। এই সাহেব দেখেছেন মসজিদটা? দেখেছেন, কিন্তু নাম না বললে বুঝতে পারবেন না।